আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আজকে সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। আর এখানে আমি যেই সাবুদানাটা নিয়েছি এটা সাউথ ইন্ডিয়ান সাবুদানা। আর এটা কিন্তু নর্মাল সাবুদানার মতো গলে যায় না। আর এখানে আমার প্রায় 1 কাপের মতো সাবুদানা আছে। এর মধ্যে আমার নর্মাল আমাদের দেশে পাওয়া যায় যেই সাবুদানাগুলা, ওটাও কয়েকটা আছে সাদা সাদা, ওটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটা আমি 3-4 বার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এটা আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট সময় ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে। 30 মিনিট ভিজিয়ে রাখবো আমি, এটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার লাগবে মুগ ডাল। এখানে আমি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি মুগ ডাল নিয়েছি, অর্থাৎ আমি যা সাবুদানা নিয়েছি সেই পরিমাণেই কিন্তু মুগ ডালটা নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালটা সাবুদানার অর্ধেকও নিতে পারেন। আর মুগ ডালটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি। এটা আমার ভাজা মুগ ডাল। আর মুগ ডালটা অবশ্যই ভেজে নেবেন, এতে করে এটার খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। পরবর্তীতে রান্নার পরে খেতে অনেক মজা লাগবে। আর এই মুগ ডালটাকেও আমি পানি দিয়ে কয়েকবার কুচলে কুচলে ধুয়ে পরিষ্কার করে নেব 3 থেকে 4 বার। এতে করে এর মধ্যে যত ধুলাবালি ময়লা থাকে সব চলে যাবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ফার্স্ট টাইম করলাম, আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। ডালটা আমি কয়েকবার করে 3-4 বার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর ডালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 25 অথবা 30 মিনিটের মতো। আর ডালটা না ভিজালেও হবে, তবে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই যে ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ডালটা আমি যে প্যানের মধ্যে সিদ্ধ করব ওই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিব ডালটা সেদ্ধ করার জন্য। আর এই যে এইদিকে সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর সাইজে কিন্তু আগে থেকে বড় হয়ে গিয়েছে। একেবারে স্বচ্ছ একটা কালার চলে এসেছে সাবুদানাগুলোতে। আর এই পর্যায়ে আমি সাবুদানাগুলো একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে এই যেভাবে রেখে দেব, যাতে পানিটা ঝরে যায় খুব ভালো মতো। আর এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো ভিজে গিয়েছে সাবুদানাগুলো। আর এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়া লাগবে না, এটা এমনি সিদ্ধ করে নিতে হবে। এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে। আর এরকমভাবে সেদ্ধ করে নিলেই হবে। চাইলে আপনারা আরেকটু পানি কম দিয়ে আর একটু আস্তে আস্তে, অর্থাৎ হাফ ডান যেটাকে বলে, ওরকম করে সিদ্ধ করে নিতে পারেন।
আমি এবার চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু ঘি অথবা বাটারটাও ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু ঘিটা পরবর্তীতে ব্যবহার করব, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য। আর তেলটা গরম হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা, সাদা সরিষা হাফ চা চামচের মতো, আর হাফ চা চামচের মতো জিরা, গোটা জিরা। এই দুইটা একসাথে একটু ফোড়ন দিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে, 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা যদি কালো সরিষা ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা ফোড়ন দিয়ে নিব। আর আপনাদের বাসায় যদি কারি পাতা থাকে সেক্ষেত্রে কারি পাতাও দিতে পারেন এখানে এই ফোড়নটাতে। আমার বাসায় কারি পাতা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। হয়ে গিয়েছে ফোড়নটা। এই পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানাটা দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব বলতে একটু রান্না করে নেব আর কি, ভাজা করে নেব, যাতে সাবুদানাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এই সাবুদানাটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, যেহেতু আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই জন্য এই রান্নাটা করতে কিন্তু অত একটা সময় লাগে না। সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় কিন্তু খুব জলদি এটা কিন্তু তৈরি করে ফেলা যায়। আর এখানে আমি হাফ চা চামচ থেকে কম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার আসার জন্য। যেহেতু এটা খিচুড়ি রান্না করব, তাই একটু হলুদের গুঁড়া দিয়েছি, যাতে খিচুড়ির যে কালারটা নর্মালি হয় ওই রকম কালার আসে, এই জন্য। মিশিয়ে নিয়ে আমি সাবুদানাটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এখানে আরেকটা কথা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। আর নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল বাটনটা ক্লিক করে। এটা আমার হয়ে গিয়েছে সাবুদানাটা। আর এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব, মুগ ডালটা দিয়ে দিব। একদম কম উপকরণে কিন্তু খুব মজার একটা খিচুড়ি ঝটপট তৈরি করে ফেলা যায়। আর এটা সুন্দর করে সাবুদানার সাথে ডালটা মিশিয়ে নিব। এটা হয়ে গিয়েছে। আমি প্রায় 3-4 মিনিটের মতো মিডিয়াম লো আছে এটা রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই বাসায় যদি ঘি থাকে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 চা চামচ দিয়েছি। এরপরে এখন দিয়ে দিব আমি কোরানো নারকেল। আর এই কোরানো নারকেলটা দিলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি প্রায় 1 কাপের মতো কোরানো নারকেল দিয়েছি। নারকেলটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নারকেলটা আসলে এমন একটা জিনিস যেটা সব কিছুর সাথে যায়, আর যেটার সাথে ইউজ করবেন ওটারই কিন্তু স্বাদ বেড়ে যায়। মিশিয়ে নিয়েছি নারকেলটা।
আর এই পর্যায়ে আর একটা উপকরণ মেশানো বাকি। আর চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করার পরে কিন্তু ওটা ব্যবহার করতে হবে লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবুর রস ব্যবহার করব। আর এতে করে কিন্তু একটু টক টক স্বাদের এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলা বন্ধ করে অবশ্যই লেবুর রসটা দিবেন, তাতে করে কিন্তু লেবুর রসের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই খিচুড়ির মধ্যে থেকে যাবে আর খেতে ভালো লাগবে। মিশিয়ে নিলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কাঁচামরিচ দিয়েছি আমি ওটাতেই কিন্তু খুব সুন্দর একটা ঝাল হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। 2 ফালি লেবু দিয়ে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।